5,000 টাকা বেতন পেতি, এই কারণে বসের হুকুম মানছ। সামান্য পয়সা উপার্জনের জন্য তুমি পরের বাড়ির মেথরের কাজ করেছো। আর আমি আহকামুল হাকিমিন তোমাকে এমন এমন নাজ নেয়ামত দিয়েছি বান্দা, যেগুলো টাকা পয়সা দিয়ে কিনা তুই পাইতি না। চোখ নষ্ট হয়ে গেলে পয়সা দিয়ে চোখ কিনা যায় না। অক্সিজেন বন্ধ হয়ে গেলে, টাকা থাকলে অক্সিজেন ভেতরে দেওয়া যায় না, বের করা যায় না। টাকা থাকলে কানের শক্তি অর্জন করা যায় না। টাকা থাকলে মানুষের হাত পার মালিক হয় না। এই যে সেহাত আফিয়াত সালামতির জিন্দেগি রব্বুল আলামিন আমাদের দান করেছেন, যা পয়সা দিয়ে জীবনে কোনোদিন পাওয়া যাবে না। রব্বুল আলামিন বলবেন, এই যে অমূল্য নিয়ামতগুলো তোকে আমি দিছি, শ্বাসে শ্বাসে আমার নিয়ামত তুই ভোগ করেছিস। এই বান্দা, আমার এত নিয়ামত ভোগ করে কি কি গোলামি আমার করছিস, হিসাব দিয়ে সামনে যা। হিসাব না দিয়া এক কদম সামনে যেতে পারবি না। যদি বলে এই কথা, তো আপনার আমার কি হালত আছে তখন? अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुँह अपनी रब को दिखाना ही, तुझे एक दिन ये मुँह अपनी रब को दिखाना ही। প্রত্যেক দিন বেশি না 5 মিনিট চোখ বন্ধ করবেন, কেবলমুখী বসবেন আর চিন্তা করবেন যে আমার পূর্বের মানুষগুলো যে অন্ধকার ঘরটায় দরজা জানালা বিহীন আলো বাতাস বিহীন যে ঘরে গেছে, যদি এখন আজরাইল এসে যায় আর আমার রূহটাকে যদি কবজ করে লয়, আমার পাশে বিবি থাকবে কিন্তু সে টের পাবে না যে আজরাইল আমার রূহ বের করতেছে। আমার ভাই আমার পাশে আছে, টের পাইব না যে আমারে কেউ ধরছে। আর আমার খাঁচার থেকে রূহটা টাইনা বাইর করে যখন নিয়ে যাইব, আমি আমার যা করি সব পরের হয়ে যাইব। 5 মিনিট কল্পনা করবেন খালি ডেইলি মুরাকাবা, সুন্নত আমল। নবীজি বলছেন, ইয়াদে মউত করো, চোখ বন্ধ করে কেউ যদি 5 মিনিট কল্পনা করে এই যে আমার দরজায় আজরাইল আসছে, কারণ আজরাইল কিন্তু নবীর দরজাও ছাড়ে নাই। সাইয়্যিদুল মুরসালিন নবীর দরজায় আজরাইল গেছে। দুনিয়ার বড় বড় পয়গম্বরদেরকেও আজরাইল কোনো খাতির করে নাই, সারা দুনিয়ার বাদশাহ সুলাইমানকে খাতির করে নাই। জলিলুল কাদার পয়গম্বর ইনসো জিনের বাদশার রূহ কবজ করতে কিন্তু আজরাইল দেরি করে নাই, টান দিয়ে বাইর করে লয়ে গেছে। ওই আজরাইল বুঝি আমার দরজা এখন দাঁড়াইছে, এখন আমার রূহটা বের করে নিয়ে গেল। নিথর দেহ আমার পড়ে রয়েছে, আমার নিজের গায়ের জামাটা আমার আপনজনরা খুইলা অন্য কাউকে দিয়ে দিছে, পকেটের টাকাগুলো বের করে আমার কাফন শেষ পোশাক খরিদ করা হয়েছে। আর আমার জন্য এমন একটা ঘর, এমন একটা জায়গা ইসরাফিলের বাঁশি পর্যন্ত থাকার জন্য রেডি হইতেছে, যার নাম হলো কবর। রসুল বলেছেন যে কবরের দরজা জানালা নাই, যে কবরটা অন্ধকার ঘর, যেখানে আলো ঢোকার জায়গা নাই, যে ঘরটা আগুনের ঘর, সাপ বিচ্ছুর ঘর, ওই ঘরের মাইয়িত বানানোর জন্য আমার গোসলের পানিটাও হাজির হয়ে গেছে। আমার সন্তানরা আমাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাইতেছে, নিজের কণা বাড়ি পরের হয়ে গেছে, বাঁশবাগানের ওই ছোট্ট কবর ঘর এখন আমার থাকার জায়গা হয়ে গেছে।
আর আমাকে বসানো হয়েছে, দাফন করে সবাই চলে এসেছে। ফেরেশতারা আমাকে এবার জিজ্ঞাইতেছে, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে? দুনিয়ার মাটিতে যদি রবের গোলামি না করি, মুখ দিয়ে রব কি বলতে পারব না। যদি নবীর ইত্তিবার না করি, আমার নবীকে, এটা আমি বলতে পারবো না। যদি আমি দিন না মানি, আমার ধর্ম ইসলাম, এই কথাটা আমার মুখ দিয়ে বাইর হবে না। যদি বাইর না হয়, তাহলে কবরটার সাথে সাথে কিন্তু দোজকের খণ্ড হয়ে যাবে। নিজেকে নিজে বলা, এ নফস চিন্তা করো, কই যাইবা, দোজকে যাইবা নাকি আল্লাহর জান্নাতে যাইবা? 5টা মিনিট খালি ডেলি নিজেরে খালি কেউ যদি জিগায়, সে নামাজ কাজা করতে পারবে না, সে পরের উপরে জুলুম করতে পারবে না, কি ধোঁকাবাজি ছলছাতুরি করতে পারবে না, সে আল্লাহর দ্বীনকে বাদ দিয়া বদ্দীনীকে নিজের জিন্দেগি বানাইতে পারবে না। বেপর্দা, বেহায়াপনা, বেলাল্লাপনা, নষ্ট কথা, দুষ্ট কথা, কুদৃষ্টি, কুস্বভাব সে তার ভেতরে লালন পালন করতে পারবে না। আর যদি মৌত বুল্লা চলাফেরা করে, লাগে জানি তার মৃত্যু হইব না, দুনিয়াটাই সে পাইছে, এটা ভোগের জায়গা। দুনিয়া যা খুশি তাই ভোগ করার জন্য সে প্রস্তুত হয়েছে, দুনিয়াটারই জান্নাত বানাইছে। আল্লাহর রাসূল বলে, মুমিন দুনিয়াকে জান্নাত বানাইতে পারে না। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার। কারাগারে যেমন নিজের ইচ্ছায় চলা যায় না, মুমিন দুনিয়ার জীবনে নিজের ইচ্ছায় চলবে না, একজনের ইচ্ছায় চলবে। তিনি কে? তার ইচ্ছায় চলার নামই হলো ইবাদত। তিনি চাইতেছেন আমি সেজদা দেই, সেজদা দেওয়া ইবাদত। তিনি চাইতেছেন আমি না খায়া থাই, তো রোজা রাখা ইবাদত। তিনি চাইতেছেন আমার মাল বাইর করে আমি দিয়ে দেই, তো জাকাত দেওয়া ইবাদত। তিনি চাইতেছেন আমি কাবায় চলে যাই, তো ফরজ হয়ে গেছে হজ, কাবায় যাওয়া ইবাদত। তিনি চাইতেছেন কোরবানি আইছে, পশু জব করে রক্ত প্রবাহিত কর, তো আমার ইচ্ছা পূরণ করতে হবে। আল্লাহর ইচ্ছাকেই নিজের ইচ্ছা বানায়া যা, নিজের মাল দিয়ে একটা পশু কিনা রক্ত প্রবাহিত করে রবের খুশি করে, এটাই ইবাদত। আর এই ইবাদতের জন্যই আল্লাহ পাক মানুষ বানাইছেন। কল্পনা করে করে জান্নাত পাওয়া যায় না। हर गफलत ये तेरी हस्ती नहीं, देखी जन्नत इस कदर सस्ती नहीं। हर गफलत ये तेरी हस्ती नहीं, देखी जन्नत इस कदर सस्ती नहीं। रह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए आयशो इशरतो मस्ती नहीं। जाए आयशो इशरतो मस्ती नहीं। দুনিয়া তো মস্তি করার কোনো জায়গা না। দুনিয়াটা হলো মাজরাতুল আখিরা, ইবাদত করার জায়গা। সুতরাং নামাজ কাজা করা যাবে না, মিথ্যা বলা যাবে না, বেপরদা চলা যাবে না, হারাম খাওয়া যাবে না, জুলুম করা যাবে না। যে কাজ করলে আল্লাহ নারাজ, ওটা করবো না, এইটাই ঈমান। সুতরাং নিজে যেমন এগুলো করবো না, আমার ঘরও এমন হইতে দিব না। চিন্তা করে দেখেন, কত মানুষ ইচ্ছা করে নিজের ঈমান এভাবে নষ্ট করতেছে। আর চিন্তা করে দেখেন, কতগুলো বাপ তার সন্তানকে ইচ্ছা করে এরকম বেঈমান বানাইতেছে। খালি এইটা চিন্তা করেন না একটু? যদি চিন্তা করেন, আপনি তো ঘুমাইতে পারবেন না। নবীরা এগুলো চিন্তা করতে দেখে রাত্রে ঘুমাইতে পারতো না। উম্মতের যে সকল রাহবারদের ভেতরেও এই চিন্তা ঢুকে যায়, তাদের ঘুম হারাম হয়ে যায়। কেমনে একটা লোকরে নামাজি বানান যায়, কেমনে একটা লোকরে দিনদার বানান যায়, এই পেরেশানিতে পড়ে যায়। এ কারণে নেককার হইতে হবে। আর প্রজন্মকে নেককার বানাইতে হইলে দিন শিখাইতে হবে, তাহলে দিনদার হিসাবে
সমাজে ওরা প্রতিষ্ঠা করে। আপনাদের এই মহল্লার যত স্কুলের ছেলেবেলে আছে, এদের কালিমা সূরা ফাতিহা এদের পরীক্ষা নেন, দেখবেন শতকরা 95 জন ওরা কালিমাও পড়তে পারবে। ওদের কালিমা উচ্চারণের ভেতরে ভুল। এইভাবেই যদি একটা বাচ্চার জীবন গড়ে ওঠে, তাহলে এই বাচ্চা কি সফল হয় নাকি বিফল হয়? ওর জিন্দেগি কি বনে নাকি হালাক হয়? মৌলানা কিন্ডারগার্টেন স্কুল করছে মাদ্রাসা নামে, আল্লাহ তাআলা এটাকে কবুল করুক। যারা বুঝছে তারা দিচ্ছে, তাদের সন্তানদের স্কুলের শিক্ষাও হয়ে যাইতেছে, ইমানের শিক্ষাও হয়ে যাইতেছে। আমরা তো যেখানেই মাহফিলে যাই সেখানেই বলি যে আপনারা আপনাদের সন্তানদের জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেও ওদের দ্বীন শিক্ষা যেটা ওদের উপরে ফরজ, এই ফরজ শিক্ষা নিশ্চিত করে তারপরে পড়ান। আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক। কারণ মানুষ আল্লাহ যে বানাইছেন এর একটা উদ্দেশ্য আছে না? সেই উদ্দেশ্য সফল করার জন্য দ্বীনি শিক্ষা লাগবে। যাদের দ্বীনি শিক্ষা হবে না তাদের ওই উদ্দেশ্যটা সফল হবে না। মানুষরে আল্লাহ বানাইছেন, উদ্দেশ্য হইল, মাকসাদ হইল ইবাদত। মানব সৃষ্টির উদ্দেশ্য হইল বন্দিগি, ইবাদত বন্দিগি। যিনি বানাইছেন তিনি উদ্দেশ্য নিজেই বলে দিছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ পাক ইবাদতের জন্য বানাইছেন, এটাই উদ্দেশ্য। লিয়াবুদুন এই লিয়াশিকুন, ইবাদতের মাধ্যমে মানুষ তাদের আল্লাহর ভালোবাসাকে প্রকাশ করবে। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আল্লাহ চাইলেন যে আল্লাহরে কেউ ভালোবাসুক, আল্লাহকে কেউ মোহাব্বত করুক, তো আল্লাহ পাক মাখলুক বানাইলেন, মাখলুক আল্লাহরে মোহাব্বত করবে সবাই। এই কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাই আল্লাহকে ভালোবাসে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন ও আসমানের ভেতরে যা আছে সব আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির কেন করে? আল্লাহকে ভালোবাসে এই জন্য জিকির করে। কিন্তু আল্লাহ পাক এই ভালোবাসাটা অনেক বেশি পাওয়ার জন্য বানাইছেন মানুষ, যে মানুষ আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের আল্লাহর প্রতি ভালোবাসাটা অন্যান্য মাখলুকের ভালোবাসার মতো এত অল্প ভালোবাসা না। মানুষ আল্লাহকে ভালোবাসে সর্বোচ্চ। সর্বোচ্চ ভালোবাসা প্রকাশ করার জন্য যা যা ইবাদত দরকার সব ইবাদত আল্লাহ মানুষকে দান করছে। যত ইবাদত আছে সব ইবাদত দিয়া ভালোবাসা প্রকাশ করবে। এ কারণে শারীরিক শক্তি আল্লাহর মহব্বতে ব্যয় করার জন্য নামাজ দান করছে। শারীরিক কষ্ট ক্লেশ দিয়ে আল্লাহকে ভালোবাসার জন্য রোজা দান করছে। অর্থ দিয়া আল্লাহ পাকের ভালোবাসা প্রকাশ করার জন্য যাকাত, সাদকা, কোরবানি দান করছে। মুশতারিকা বাইনাল মালি ওয়াল বাদান, হজ দান করছে। যে শরীরেও মেহনত করবি আবার টাকাও খরচ করবি। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। শেষ বেলায় আল্লাহ পাক মানুষের জন্য আত্মত্যাগ সর্বোচ্চ ঘটাইবার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহকেও ফরজ করছেন। যে প্রয়োজন বোধে আল্লাহর ভালোবাসা প্রকাশ করার জন্য যুদ্ধে যায় জীবন দিয়ে দিবি, জান আল্লাহর জন্য দিয়ে দিবি। জীবন দিয়া আল্লাহকে বলবি, আল্লাহ আমি আমার জীবনের বিনিময়ে আপনাকে পাইতে চাই।
এই যে ভালোবাসার যত পদ্ধতি আছে, এই সব পদ্ধতিগুলো, ভালোবাসার ঢংগুলো ইবাদতের দ্বারায় বান্দা পেশ করবে। কেউ যদি ইবাদত না করে, যার ইবাদত নাই তার আল্লাহর ভালোবাসা নেই। বলেন ঠিক না বে ঠিক? যার জীবনে ইবাদত নাই তার কি নাই? আল্লাহর ভালোবাসা নেই। আল্লাহর ভালোবাসা যার নাই তার ঈমান নেই। এই কারণে কেউ যদি ইবাদত ছাড়ে তাহলে তার ঈমান চলে যাওয়ার হুমকি। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। মুসলিম শরীফের riwayat। কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে তাহলে সে কাফের হয়ে যায়, কুফরি করল সে। এই জন্যে ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে সে মুরতাদ, ওর ঈমান নেই। ইমাম আহমদ বিন হাম্বলের এই বক্তব্য মাফিক। দেখেন তো আমাদের মহল্লায় কতগুলো ইমানদার আছে আর কতগুলো কাফের আছে, বাইর করুন। যে নামাজ পড়ে না তার মুরতাদ হয়ে গেছে, ওই ঈমান নেই। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ও কি মুরতাদ। শাস্তি কি? আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ফয়সালা হইল, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যে ছেড়ে দিছে ওর সাজা হইল মৃত্যুদণ্ড, ওর ফাঁসি, গর্দান কাটা হবে ওর। যদি তওবা না করে, নামাজের আজম জজম যদি না করে, তাহলে ওর ঈমান নষ্টই হয়ে যাবে। আর আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ঈমান তো নষ্ট হইছেই ওর। যার ঈমান নষ্ট হয়ে যায় তার আল্লাহর জমিনে ঘোরাফেরা করার অধিকার নেই। ঠিক আছে, বাচ্চা থাকলেও ও অন্ধকার ঘরে বাচ্চা থাকবো, ওরে জেলে পাঠায় দাও। যে নামাজ পড়ে না তারে কই দিবা জায়গা? জেলখানা। তার মানে বেনামাজির জায়গা কি ঘরে না জেলে? বেনামাজির জায়গা কি সংসদে? কোথায়? বেনামাজির জায়গা কি সমাজের ইজ্জতের চেয়ারে? বেনামাজির জায়গা কোথায়? হয়তো মৃত্যুদণ্ড এক ইমামের ফয়সালা। আর আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, যে আল্লাহর গোলামি করে না, আল্লাহর জমিনের আলো বাতাস দেখার অধিকারও নাই, ওরে জেলে পাঠায় দাও। আজব সরকারের ফয়সালা। এইটা জমিনের সরকাররা এখন মানে না, এরা হইল যারা নামাজ পড়ে হ্যাঁ করে জেলে পাঠায় দাও। উল্টা নেককার যদি কেউ হয়, ওকে ফাঁসায়া জেলে পাঠানোর চক্রান্তে লিপ্ত রয় একটা চক্র আছে, যারা ভালো মানুষের গায়ে কাদা লাগাইবার চেষ্টা করে, নামাজি মানুষের জিল্লাতি করার চেষ্টা করে। কিন্তু আল্লাহর ফয়সালা হলো, যদি ইবাদত না করে তাহলে ওর ঈমান নাই। নবীজি বলে যে যদি ইবাদত না করে কেউ, তাহলে ধীরে ধীরে তার ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্যে ইবাদত করতে হইব। ইবাদত ছাইরা দেওয়ার কোনো লাইন নেই। ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। সবচেয়ে দামি ইবাদতের নাম কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম ময়দানে মাহশারে আল্লাহ তাআলা মানুষের নামাজের হিসাব নিবেন। কে কয় বেলা নামাজ পড়েছে, কয় বেলা ছাড়ছে, এগুলো আগে জিজ্ঞাসা করবেন। কে কেমন নামাজ পড়েছে তা জিজ্ঞাসা করবেন। কিরকম নামাজ পড়ছ, তোমার নামাজের কোয়ালিটিটা কি, 1 নম্বর 2 নম্বর না 3 নম্বর না বাতিল নাম্বার। যদি কারোর নামাজ বাতিল হয় তাহলে তার নামাজ তার চেহারায় ফেঁকে দেওয়া হবে। হাদিসে আছে। নামাজের হিসাব যার পাশ হয়ে যাবে, তার অন্যান্য হিসাবগুলা আসান হয়ে যাবে। নামাজের হিসাবে যদি আটকে যায় তাহলে অন্য হিসাবগুলো তাদের কঠিন হয়ে যাবে।
এই কারণে আল্লাহ তাআলা বলে, সাবধান মুমিন, নামাজ হেফাজত করো। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, এই নামাজ হেফাজত করো, বিশেষভাবে আসরের নামাজ। নামাজ হেফাজত কিভাবে করবা? টাইম মতো আদায় করবা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের নির্ধারিত ওক্ত আছে, ওক্ত মতো নামাজ পড়বা। ওক্ত মতো যদি কেউ একক্ত নামাজ খালি না পড়ে, হইল মুরতাদ। এবার বাড়িওয়ালা যে আছেন, আমনের বাড়িতে সদস্য যদি থাকে 8 জন, 8 জনের ভেতরে যে কয়জন নামাজ পড়ে ওরা ইমানদার। ইমাম আহমদ বিন হাম্বলের ফয়সালা মতো যারা আপনার ঘরে নামাজ পড়ে না, এগুলো মুরতাদ। তার নতুন করে কালেমা পড়ে আবার মুসলমান হইতে। কারোর ঘরে যদি বিবি নামাজ না পড়ে, তাহলে বিবির ইমান নেই। কন্যা নামাজ না পড়ে, ইমাম আহমদ বিন হাম্বল বলে ওই কন্যার ইমান নেই। ছেলে নামাজ পড়ে না, আপনার 4 ছেলে 5 ছেলে, এদের ভেতরে যেটা নামাজ পড়ে এটা ইমানদার পালতেছেন, আর যেটা বেনামাজি এটা হইল ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য মাফিক বাপ হয়ে আপনি মুরতাদ পালতেছেন। এই কথাগুলো আলেমরা বলে। এ কারণে আলেমরা খারাপ। কার কাছে খারাপ? যারা বেনামাজি, নামাজ পছন্দ করে না, তাদের কাছে খারাপ। যারা দিন পছন্দ করে না, তাদের কাছে আলেমরা খারাপ। কিন্তু ওলামায়ে দিন যে এই কথাগুলো বলে, এটা কি তাদের উপকারেই কয় নাকি জাতির উপকারে কয়? ইচ্ছা করে নামাজ পড়ে না। ইচ্ছা করে যদি কেউ ইচ্ছাকৃত জুমার নামাজ, আজকে শুক্রবার গেল না, এই শুক্রবারে ইচ্ছা করে জুমার নামাজ পড়ে নাই, আপনাদের হিসাব কি? এর পার্সেন্ট কত পার্সেন্ট হইতে পারে? কইতে পারবেন? সাহস করে? সাহসই নাই কর। ইচ্ছা করে জুমার নামাজ পড়ে নাই, এর পার্সেন্ট মিনিমাম শতকরা 95%। মিনিমাম। যদি 100% সব মসজিদে আইতো পুরুষ, যে ঘরের পুরুষ বেনামাজি, দেখেন খুঁজে দেখবেন অধিকাংশ মহিলাও বেনামাজি। তাইলে যদি নারী পুরুষ সব জোড়া লাগান, যোগ দেন, 95% পাইবেন, অথবা 90% মুসলমান পাবেন যারা ইচ্ছা করে জুমার নামাজ পড়ে নাই পুরুষরা, এবং তাদের ঘরে মহিলারা জোহরের নামাজও পড়ে নাই। ইচ্ছা করে কেউ যদি জুমার নামাজ না পড়ে, তাহলে তার জায়গা কোন জায়গায় যায়? ইচ্ছা করে কেউ যদি 3 জুমা খালি না পড়ে, কয় জুমা? 3 জুমা যদি খালি কেউ না পড়ে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহর নবী বলেন, ইচ্ছাকৃত কেউ যদি 3টা জুমার নামাজ পর যদি 3 সপ্তাহ জুমার নামাজ ছাইড়া দেয়, এই কম বখতের উপরে রব্বুল আলামিন তো নারাজ হয়ে যায় যে আল্লাহ তাআলা তার নাম ইমানদারের দপ্তর থেকে কেটে রব্বুল আলামিন তাকে মুনাফিকের খাতায় নাম উঠায় দেয়। নাউজুবিল্লাহ। আরো জোরে করে বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো নামে শুরুতে লাগাইছিস মুহাম্মদ, হ্যাঁ, ভোটার আইডিতে লাগাইছিস মুসলিম, ধর্মীয় পরিচয়, পাসপোর্টে লিখে তুইছিস মুসলমান, ইচ্ছা করে জুমার নামাজ পড়স না, তুই তো মুনাফিক। খাতায় একটা আর আসমানের খাতায় আর একটা, কলমে একটা, ভিতরে আর একটা, মুনাফিক হয়ে যায়। সে মুনাফিক হিসেবে লিখিত হয়ে যায়। কেউ যদি মুনাফিক হয়ে যায়, তার জায়গাটা কোন জায়গায়? হ্যাঁ বলেন না, তার জায়গা কই? মুনাফিকের জায়গা কোন জায়গায়? জাহান্নামের কি উপরের দিকে? ইহুদ, নাসারা, মুশরিক
এরা যে জায়গাগুলো থাকবে, যে স্তরগুলোতে মুরতাদ, এদের চাইতে অনেক বেশি নিকৃষ্ট হইল মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হলো দোজখের সবচেয়ে নিম্ন স্তরে। এখন আপনি হিসাব করেন, মৌলবীরা খালি ক্যালকুলেটর দিয়ে বসাই দিয়েন না, আপনি রাতে ক্যালকুলেটর নিয়ে বহেন যে তাইলে সমাজে মুনাফিকের সংখ্যা কত আছে, ইমানদারের সংখ্যা কত আছে। বেনামাজি না, এটির ইমান বেশি বড়। এটি কয় হ্যাঁ ভিতরে ঠিক আছে হুজুর, নামাজ পড়ি না, তাদের কি ভিতরে কি আছে, ঠিক আছে ইমান আছে ভিতরে। ইবাদত ছাড়া ইমান ঠিক না, কত করা করি ইবাদতটা। কেউ যদি দাঁড়ায় নামাজ পড়তে অক্ষম হয়, তাহলে রব্বুল আলামিন বলে তুমি দাঁড়াইতে পারো না। তো নবীজি উম্মতকে শিখায়া দেয় যে আল্লাহ কইছে বয়া পড়িস, তোর দাঁড়ানোর ক্ষমতা নাই তো ফাসাল্লি কাঈদান, বসে নামাজ পড়ার ক্ষমতাও তোর দেহে নাই। রাসূল আরবি বলে ফাসাল্লি ইমান, শুয়া শুয়া রুগী ইশারা করে করে নামাজ আদায় করবা। তোমার সাথে তোমার রবের সাথে প্রেমের সম্পর্ক, তুমি প্রেম আর মোহাব্বত সহকারে ইশারা করে বসে বসে নামাজ পড়লেও রব্বুল আলামিন নেকি দিতে তোমাকে কম দিবে না। ঘরে ইশারা করে তুমি নামাজ পড়বে, কিন্তু রব্বুল আলামিন তোমাকে মসজিদের পয়লা কাতারে দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব দান করবে। এটা হলো বান্দার প্রতি রবের ভালোবাসা। বান্দাই খালি রবরে ভালোবাসে, যে ভালোবাসা নামাজ পড়ছি আল্লাহ না আমিও তোরে তো ভালোবাসি, তুই ইশারা করে পড়লি কিন্তু আমি তোকে দাঁড়ায় পড়ার সওয়াব দিয়ে দিলাম। যারা দাঁড়ায় পড়ছে ওদের শক্তি আছে, ওদের শক্তি দিছি আমি। তুই দাঁড়াইতে পারস না, বইয়া পড়ছস অথবা শুয়া পড়ছস, তোরে অসুস্থ বানাইছিও আমি। সুতরাং অসুস্থ বদনে তুই দুর্বল অবস্থায়ও যে ইশারা করে করে পড়ছস, সওয়াব তোরে কম দিলাম না। দুর্বল যেহেতু আমি তোকে বানাইছি, তুই ইবাদত করে ভালোবাসা প্রকাশ করার কারণে আমার ভালোবাসাও প্রকাশ করলাম, পুরা সওয়াব তোরে দিয়ে দিলাম, যা ফুল সওয়াব পেয়ে গেলি। তো রবের প্রতি বান্দার মুহাব্বত ইবাদতের মাধ্যমে প্রকাশ পাবে, আর রব বান্দাকে পুরস্কার দিবে, এই ভালোবাসার প্রতিদান দান করবে জান্নাতের মাধ্যমে। আর এই ইবাদত করার জন্যই আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। সুতরাং নামাজ কাজা করা যাবে, জোরে বলেন নামাজ কাজা করা যাবে। অভিভাবক যারা আছেন সন্তানদেরকে নামাজ পড়া শিখাইবেন, আগে আগে নামাজের তালিম দিতে হইবে। বুড়া হয়ে যায়, ইউনিভার্সিটিতে পড়ে, ওযু করা জানে না, গোসল করা জানে না, নির্লজ্জ বেহায়া মুসলিম পরিচয়, চলো ওযু গোসল জানো না, লজ্জা করে না, শরম করে না? শরম করা উচিত। মুসলিম হিসেবে ওযুটা করতে পারো না, 2 রাকাত নামাজ পড়তে পারো না, তুমি যে তোমার বাহাদুরি দেখাও, তোমার হাঁক ডাক, তুমি মাস্তান, তুমি বড় নেতা, 2 রাকাত নামাজ পড়তে পারো না, মইরা লও না, নেতাগিরি ছুটাই দিব না আল্লাহ। সরকারের কাছে ধরা খাইবা তো এক সময়, ওই দিন তোমাকে ধরা হবে, শক্ত ধরা আল্লাহ পাক ধরবেন। তোরে এত কিছু করলি, আমার গোলামিটা করা শিখলি নাকি, সেদিন কোনো জবাব থাকবে না। আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হি।
अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुँह अपनी रब को दिखाना है, तुझे एक दिन ये मुँह अपनी रब को दिखाना ही। বুদ্ধিমান যারা তাদের চিন্তা করা লাগে যে আমার তো মরণ লাগবে, কেউ পৃথিবীতে স্থায়ী না। অনেকে আছে এখানে তার বাপ মরে গেছে, অনেকে এখানে আছে তার মা মারা গেছে, আছেন না? বাপ মারা গেছে, কার কার হাত তোলেন? দেখেন মা বাপ মারা গেছে এর সংখ্যা কম না, যা আছে অর্ধেকের বেশি। যে মা নাই বাপ নাই, দাদা দাদি নাই, তো দেখা যাবে যে সবই প্রায়। দাদা দাদিও হারাই গেছে ইল্লা মাশাআল্লাহ, কিছু লোক নানা নানি চলে গেছে, জোরের ভাই কারোর চলে গেছে, বোন চলে গেছে। এই যে কাছের মানুষগুলা সব গেল, কি মনে হয় আপনি যাইবেন না? হ্যাঁ, আপনি আমি যাবো না? কথা কন না কেরে যাবো না? আপনার আমারও কিন্তু যাওয়া লাগবে, এই কথাটা মাথায় রাখতে হইব। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना ही, अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना ही, तुझे एक दिन ये मुँह अपनी रब को दिखाना ही, तुझे एक दिन ये मुँह अपनी रब को दिखाना ही। সবাইকে আদালতে কিবরিয়াতে হাজির হতে হবে, আর সেদিন তিনি আমাকে জিজ্ঞাসা করবে, আপনাকে জিজ্ঞাসা করবে কি করছস। সুতরাং মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বলেন, এটা কোনো কালেকশনের মাদ্রাসা না, আপনার ছেলেটা দিয়েন। স্কুলে যদি সন্তান পড়াইতে যায় খরচ করতে পারেন, তাহলে মাদ্রাসায় পারবেন না কেন? মাদ্রাসায় পড়ানোর জন্য খরচ আরো বেশি করতে হবে। কারণ আপনার সন্তানরে যদি আপনি বাড়ি করে দিয়ে যান, তাহলে আপনি সফল পিতা না। গাড়ি করে দিলে সফল পিতা না। কিন্তু আপনি যদি আপনার সন্তানরে ঈমান শিখায় যান, তাহলে আল্লাহর খাতায় আপনি সফল পিতা। এ কারণে লোকমান সফল পিতা। কোরআন মজিদে আল্লাহ লোকমান রে জাগা দিছে সফল পিতা হিসাবে, যে সন্তান রে তাওহীদ শিখায় গেছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই সন্তান শিরিক করিস না। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান নামাজ পড়। এই সন্তান আমর বিল মারুফ, মানুষকে ভালো কথা বল। ওয়ানহা আনিল মুনকার, মানুষকে গুনাহ থেকে ফিরা। নিজের সন্তানকে তালিম দিছে। যখন এইরকম একজন বাপ হইছে, তখন লোকমান হয়েছে সফল পিতা। যে লোকমানের নামে, লোকমান আলাইহিস সালামের নামে কোরআন মজিদে সূরা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দান করছে। আর কেউ যদি নিজের সন্তান রে সম্পদের পাহাড় দিয়ে যায়, কিন্তু তার সন্তান সন্ধ্যা হয়ে গেলে মদ খায়, ক্রস কোয়ার্টারে রাত কাটায়, জেনা ব্যভিচার তার জীবনের অংশ হয়ে গেছে। যেই বাপ এই সন্তানটাকে অকর্মা বানাইছে, এই বাবাকে ময়দানে মাহশারে আল্লাহ পাক আসামি করে দাঁড় করাবে এবং জিজ্ঞাসাবাদ করবে, কি করছিলি? আমারে চিনাইলি না, আমার ইবাদত করাইলি না কেন? সেদিন কোনো উত্তর থাকবে না। সুতরাং দায়িত্বশীল হই ইনশাআল্লাহ। বলেন, সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এলাকায় শ্রমিকদের একটা ইউনিটি আছে, ওরা প্রতি মাসে ইসলাহি মাহফিল করে। ওদের জন্য দোয়া, আল্লাহ পাক ওদেরকে দ্বীনের মেহনত ভরপুর ভাবে আরো করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন
মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, মারকাজুত তারবিয়া মাদ্রাসা নামে কিন্ডারগার্টেনের একটি স্কুল, রশিদুল ইসলাম আইয়ুবী রব্বুল আলামিন স্নেহের ইয়া আল্লাহ সন্তান হিসাবে পিতার মতো শ্রদ্ধা ভক্তি করে রব্বুল আলামিন এই স্কুলটা প্রতিষ্ঠা করেছে। ইয়া আল্লাহ, এটাকে মহল্লার সন্তানদের ঈমান রক্ষার জন্য আপনি কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার যে ছেলেগুলাকে কোরআন মজিদ হাতে দেওয়া হয়েছে ওদের কবুল করে নেন। ইয়া আল্লাহ, একটা ইসলাহি মজলিস হলো, কিছু দিনী কথা এখানে হয়েছে, এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক সকলের আপনি দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি সবাইরে বানায়া দেন, ইবাদতের হিফাজতের জিন্দগি সকলের আপনি দান করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, শ্রমিকরা অনেক মেহনতি একদল কাফেলা এখানে আছে, যারা মহল্লার মানুষের দিনদারি বৃদ্ধির মেহনতে ব্যস্ত, ওদের কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ, কার মনের কি আশা ব্যথা সব আপনি জানেন। রব্বুল আলামিন সকলের মনের নেক বাসনা পূরণ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, জিন্দগির এমন কোনো মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা বলি নাই। নিজের হাতে নিজের বাবাকে কবরে রেখেছি, বাবার জানাজার নামাজ পড়াইছি। এমন বহু সন্তান আছে যারা নিজের হাতে নিজের মা বাপকে কবরে রেখেছে। রব্বুল আলামিন, কি হালতে কেমন অবস্থায় আছে তুমি জানো আল্লাহ। মেহেরবানি করে যাদের আব্বা আম্মা নাই তাদের বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সফের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিন হিসেবে কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বুল আলামিন, খায়ের ও বরকতের জিন্দেগি তুমি আমাদের সকলের দান করো। সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত আর শান্তি দান করো। রব্বুল আলামিন, এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও আল্লাহ। যত কল্যাণ যত মঙ্গল সব আমাদের দাও, আর অকল্যাণ আর অমঙ্গল হতে ধরে ধরে আমাদের তুমি বাঁচাও। আল্লাহুম্মা জাআল সারনা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.